আমার কথায় যদি কেউ মন খারাপ করে থাকেন, বিল্লাল সহ, তাহলে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। বিল্লালকে আমি সবসময়ই বলছি যে বিল্লাল, আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ, কিন্তু তোমার তোমার এই আচরণটা, তুমি ইমোশনালি মানুষের সাথে যে খেলাটা খেলবা, এইটা একটা সময় গিয়ে তোমার জন্য খারাপ হইতে পারে। তুমি এই কাজটা করিও না। জাস্ট এতটুকুই মেসেজ দেওয়ার ছিল আমার। এরপরেই তো কনভারসেশন গুলো শুরু হয়। ও যদি আমাকে এইভাবে বলতো যে জুয়েল ভাই, আপনি যে কথাটা বলছেন আমি বিবেচনা করে দেখবো, তাহলে কিন্তু কনভারসেশনটা ওইখানে শেষ হয়ে যায়। ওকে ফাইন, তারপরেও আমার কথায় যদি কেউ মন খারাপ করে থাকেন, বিল্লাল সহ, তাহলে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। কথা হচ্ছে জুয়েল ভাই, আপনি যদি প্রথমে এই ভিডিওটা না করে, বিল্লালকে যেহেতু আপনি ভালোবাসেন, তাকে পার্সোনালি ডেকে যে বইয়ের বিষয়টা আপনার কাছে ভালো লাগে নাই আসলে, সেই জিনিসটা আপনি পার্সোনালি ওকে বললেই কিন্তু সেখানেই সমাধান হয়ে যেত। তো আপনি সেটা না করে আপনি ওর কাটা গায়ে লবণ ছিটিয়েছেন, সেই কারণেই এতটুকু সমস্যা হচ্ছে। তো যাই হোক, যতটুকু সে এখানে সমাপ্ত হয়ে যাক। আর বিল্লাল ভাই, আপনিও এই বিষয় নিয়ে আর কোনো যাতে কাদা ছোড়াছুড়ি না হয়, ওইদিকে আপনিও খেয়াল রাখবেন।